আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের হইহট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন বেলা 2টো পর্যন্ত মুলতবি। অধিবেশনে ব্যাঘাত ঘটানোয় বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী। ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর আজ প্রকাশিত হতে চলেছে অসমের চূড়ান্ত ভোটার তালিকা। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার রূপরেখা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। মহারাষ্ট্রে 12টি জেলা পরিষদ এবং 125টি পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। আইসিসি পুরুষদের বিশ্বকাপে নামিবিয়া নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 157 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। বিরোধীদের হইহট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে লোকসভায় দুপুর 12টা পর্যন্ত মুলতবি করা হয়। লোকসভার দিনের শুরুতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে সহ অন্যান্য বিরোধী সদস্যরা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। কোলাহলের মধ্যে পশুপালন ও দুগ্ধ প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেলা পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কার্য বিবরণী ব্যাহত হওয়ার কারণে তিনি তার উত্তর সম্পূর্ণ করতে পারেননি। বিরোধীদের বাধাদান অব্যাহত থাকায় প্রথমে দুপুর 2টো পর্যন্ত সংসদ মুলতবি করা হয়। পরে লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধীদের বিক্ষোভের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকলে আজ দ্বিতীয়বার অধিবেশন বেলা 2টো পর্যন্ত মুলতবি রাখার কথা ঘোষণা করেন লোকসভার অধিবেশন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার পিসি মোহন। লোকসভার অধিবেশনে ব্যাঘাত ঘটানোয় বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিরোধীরা সংসদের আচরণ সবার গরিমা ভঙ্গ করছে। সংবাদ মাধ্যমকে রিজিজু জানান, গত সপ্তাহে কংগ্রেসের মহিলা সাংসদরা ট্রেজারি বেঞ্চে অতিক্রম করে প্রায় প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে যায়, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি বলেন, বিজেপির সাংসদরা লোকসভার অধ্যক্ষের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন। The BJP MPs, especially the women MPs, have lodged a strong complaint to the Lok Sabha Speaker against the behavior of the Congress MPs. The Congress MPs, with a design, crossed over to the Treasury side. They crossed the bench where Honorable Prime Minister sits, and they went beyond towards the Treasury side, and they almost laid the siege of the entire area. And we had to control our BJP NDA MPs. বাজেট অধিবেশনে লোকসভায় আলোচনা ভেস্তে যাওয়ার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। আজ তিনি বলেন, একটি বিষয় নিয়ে রাহুল গান্ধীর জেদ ধরে থাকার জন্য বহু বিরোধী সাংসদ ও আঞ্চলিক দলগুলির নেতারা বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে পারেননি। বিরোধীদের লোকসভায় বলতে দেওয়া হয়নি বলেও যে অভিযোগ উঠেছে তাও সঠিক নয় বলে মন্ত্রী জানান। কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, এনডিএ সরকারের গৃহীত নীতির ফলে ভারত 2024-25 অর্থ বছরে জাতীয় জলপথে 14 কোটি 60 লক্ষ টন পণ্য পরিবহন করে রেকর্ড সৃষ্টি করেছে। 2013-14 অর্থ বছরে এর পরিমাণ ছিল মাত্র 1 কোটি 81 লক্ষ টন। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আন্তর্দেশীয় জলপথের উন্নয়নে গত 10 বছরে এই সরকার 1700 কোটি টাকা বিনিয়োগ করেছে। ইউপিএ সরকার সময়ে এই পরিমাণ ছিল 183 কোটি টাকা। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখনো পর্যন্ত মোট 272 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, দেশে কংগ্রেস সরকারের আমলে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 81 গিগাওয়াট। তিনি জানান, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা 2.8 গিগাওয়াট থেকে বেড়ে 136 গিগাওয়াটে পৌঁছেছে। মন্ত্রী বলেন, ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में वी हैव अचीव्ड टोटल रिन्यूएबल एनर्जी 272 गीगावाट एज ऑन डेट सर। टोटल ड्यूरिंग देयर टाइम
it was including hydro, it was 81 gigawatt. Now it is including hydro. Now it is 272 gigawatt. And solar energy was 2.8 gigawatt. Today it is nearly 136 gigawatt, sir. Politically बात करना है तो मैं एक चीज बताना चाहता हूं, सर. दुनिया में we are the third largest renewable energy producer in the world today, sir. ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর আজ প্রকাশিত হতে চলেছে অসমের চূড়ান্ত ভোটার তালিকা। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর চলছে, তার থেকে অসমের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া কিছুটা আলাদা। এখানে ফর্ম পূরণ বা নথি সংগ্রহের বদলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা হয়েছে। এর জন্য নিয়োগ করা হয়েছিল 29,656 জন বুথ লেভেল অফিসারকে। গত বছর ডিসেম্বরে অসমে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। এই রাজ্যে আগামী মার্চ এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভবিষ্যৎ রূপরেখা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর গতরাতেই দিল্লি রওনা হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ব্যাপারে কমিশন সব রকমের পদক্ষেপ নিচ্ছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহারাষ্ট্রে 12টি জেলা পরিষদ এবং 125টি পঞ্চায়েত সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। 12টি জেলা পরিষদের মধ্যে 6টিতে বিজেপি সর্বাধিক আসন পেয়েছে। রাজ্যের মোট 731টি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি 255টি আসনে জিতেছে, এনসিপি 165 এবং শিবসেনা 162টি আসনে জিতেছে। কংগ্রেস 55টি আসন, শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি 26টি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা 43টি আসনে জয় পেয়েছে। 125টি পঞ্চায়েত সমিতির মোট 1462টি আসনের মধ্যে বিজেপি সর্বাধিক 459টি আসনে জিতেছে। এনসিপি 306, শিবসেনা 302 এবং কংগ্রেস 97টি আসনে জিতেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের সঙ্গে রাজ্যের জলসেচ এবং পানীয় জল প্রকল্পগুলির আর্থিক সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি পোলাভারাম প্রকল্পের কাজ বন্ধের আদেশ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে এই প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে 32,000 কোটি টাকা মঞ্জুরেরও আবেদন জানিয়েছেন। জার্মানির নুরেমবার্গে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম অর্গানিক পণ্যের বাণিজ্যিক মেলা বায়োফ্যাচ 2026-এ কান্ট্রি অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত হয়েছে ভারত। চলতি মাসের 13 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় ভারতের 67 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের প্রতিনিধি, রপ্তানিকারী ও কৃষি পণ্য উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিরা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিত্বকারী নির্বাচিত নেতাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ব্রিক্স শেরপা সম্মেলন গতকাল নতুন দিল্লিতে শুরু হয়েছে। উল্লেখ্য, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিক্স শেরপারা। কলম্বোর শিক্ষা মন্ত্রক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শ্রীলঙ্কার 25টি জেলার 300 জন স্কুল শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ মহাত্মা গান্ধী বৃত্তি প্রদান করা হয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী আমলাসুরিয়া, শিক্ষা উপমন্ত্রী ডক্টর মধুরা সেনেভিতারানা এবং সে দেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার সত্যঞ্জন পান্ডে এই বৃত্তি প্রদান করেন। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ গ্রুপ এর ম্যাচে নামিবিয়ার নেদারল্যান্ডের সামনে জয়ের জন্য 157 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নেদারল্যান্ডস 11 ওভার 4 বলে 2 উইকেটে 93 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিরোধীদের হইহট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন বেলা 2টো পর্যন্ত মুলতবি। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পর আজ প্রকাশিত হতে চলেছে অসমের চূড়ান্ত ভোটার তালিকা। মহারাষ্ট্রে 12টি জেলা পরিষদে এবং 125টি পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।